কলকাতার এক পুরনো বাড়ি। নতুন ভাড়াটে হয়ে এলো ঈশিতা ও তার মা। বাড়ির একটা ঘর সবসময় বন্ধ থাকতো। বাড়িওয়ালা বলেছিল ওই ঘরটা খোলা যাবে না, কিন্তু কৌতূহল সামলাতে পারল না ঈশিতা। একদিন ঘরটা ঈশিতা খুলে ফেলল। ঘরের ভেতর একটা বড় পুরনো আয়না। ঈশিতা হাত তুলল, কিন্তু আয়নার ভেতরে মেয়েটা হাত তুলল কয়েক সেকেন্ড পরে। সে অবাক। ঈশিতা ভাবল, এটা কি আমার চোখের ভুল? রাত তখন 2টা। ঠক ঠক করে শব্দ আসছে ওই ঘরটা থেকে। ঈশিতা দরজা খুলে দেখে আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা সাদা কাপড়, লম্বা চুল, আর মুখটা ঠিক ঈশিতার মতো দেখতে। আয়নার ভেতরের মেয়েটা হাসল। আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম ঈশিতা। তখন ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে। পরদিন সকালে মা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখল আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঈশিতা, কিন্তু তার চোখ পুরো সাদা। আর আয়নার ভেতরে আসল ঈশিতা কাছে হাত রেখে কাঁদছে। মা, আমাকে বের করো। সকালে সেই ঘটনার পর সবাই ভাবল ঈশিতা একটু অদ্ভুত আচরণ করছে। সে একদম কম কথা বলে, আয়নার সামনে বেশি সময় দাঁড়িয়ে থাকে, আর মাঝে মাঝে নিজের প্রতিচ্ছবির সাথে ফিস করে কথা বলে। তার মা একদিন জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিস? ঈশিতা ধীরে হাসল, আমার সাথেই তো। সেদিন রাতে আসল ঈশিতা, যে এখন আয়নার ভেতরে বন্দি, সে দেখল ঘরে একটা কালো ছায়া ঢুকছে। ছায়াটা আয়নার সামনে এসে দাঁড়ালো। ছায়া বলল, একটা শরীর, একটা আত্মা, এখন তুই এখানেই থাকবি। আসলে ঈশিতা কাছে আঘাত করল, কিন্তু বাইরে কেউ শুনতে পেল না। কয়েকদিন পর ঈশিতার মা তার ফোনে একটা ছবি দেখতে পেল, সেলফি তোলা। ছবিতে ঈশিতা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, কিন্তু আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকটা ঈশিতা। চোখ সাদা, ঠোঁটে বিকৃত হাসি। মা ভয় পেয়ে ফোনটা ফেলে দিল। সেই রাতেই আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। ঘরের ভেতর থেকে চিৎকার, মা বাঁচাও। তার মা দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল ঘরে কেউ নেই, শুধু দেওয়ালে ঝোলানো আয়নার জায়গাটা খালি। আর মেঝেতে পড়ে আছে একটা ছোট কাগজ, তাতে লেখা, এবার আমি পুরোপুরি বাইরে। পাড়ার লোকেরা বলে রাতে ওই বাড়ির জানালায় 2টো ছায়া দেখা যায়, একটা আয়নার ভেতরে ঢোকার চেষ্টা করছে, আর একটা বাইরে দাঁড়িয়ে হাসছে। আজ যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তোমার প্রতিচ্ছবি তোমার আগে হাসছে, তাহলে বুঝবে কেউ হয়তো জায়গা বদলাতে চাইছে।
আয়নাটা ভেঙে যাওয়ার পরও বাড়ির অদ্ভুত ঘটনা থামল না। ঈশিতা যে এখন বাইরে আছে সে আগের মতন নেই। সে আয়না ছাড়া থাকতে পারে না। বাড়ির সব আয়না সরিয়ে ফেললেও সে দেওয়ালে কাচের টুকরো ঝুলিয়ে রাখে, কারণ ওর ভেতরে এখন আর শুধু ও নেই। বাড়িওয়ালা একদিন এসে বলল, এই ঘরে আগে একটা মেয়ে থাকতো, তার নাম ছিল রূপা। সে সারাদিন আয়নার সামনে বসে থাকতো। হঠাৎ একদিন উধাও হয়ে যায়। শুধু ঘরে পাওয়া যায় ভাঙা আয়না, আর কাচে লেখা ছিল, আমি একা থাকতে চাই না। আসলে ঈশিতা আয়নার ভেতর থেকে বুঝতে পারে এই আয়নাটা সাধারণ নয়। এটা এক ধরনের দরজা, যে বেশি সময় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে, যে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট, যে ভাবে, ইস, অন্য কেউ যদি আমার জায়গায় থাকতো। আয়নাটা তার ইচ্ছে শুনে নেয়, তারপর ধীরে ধীরে জায়গা বদলে দেয়। এক রাতে ঈশিতার মা লুকিয়ে দেখে ঈশিতা আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, এবার আরেকজন দরকার, আমি একা থাকতে পারবো না। তার চোখ পুরো সাদা হয়ে গেছে। পরের দিন ঈশিতা একটা লাইভ ভিডিও শুরু করলো। সে হাসি মুখে বলে, আজ আমি তোমাদের একটা মজার খেলা শেখাবো। সবাই আয়নার সামনে দাঁড়াও আর 30 সেকেন্ড নিজের চোখের দিকে তাকিয়ে থাকো। লাইভে হাজার হাজার মানুষ কমেন্টে ভরে যাচ্ছে, কিন্তু কেউ খেয়াল করছে না। লাইভের স্ক্রিনে ঈশিতার পেছনে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া, আসল ঈশিতা। সে কাঁদছে। রাত 12টা বাজতেই লাইভ হঠাৎ বন্ধ। পরের দিন খবর আসে ঈশিতা উধাও। তার ফোনে শেষ ভিডিও রেকর্ডিং পাওয়া যায়। ভিডিওতে সে নেই, শুধু আয়না, আর আয়নার ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত বের হচ্ছে। আজ যদি কেউ তোমাকে বলে আয়নার সামনে 30 সেকেন্ড দাঁড়াও, দাঁড়াবে? কারণ হয়তো কেউ তোমার জায়গা নিতে চাইছে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর পাশে থেকো।